হাই এভরিওয়ান, তো আজকের ব্লগটা একটু বিকাল থেকে স্টার্ট করলাম, বিকাল না সন্ধ্যের থেকে। তো এখানে আমি একটু রেডি হচ্ছি কারণ আজকে হচ্ছে পাস্তা বানাবো। তো সুরজিৎ বললো যে চিকেন পাস্তা খাবে, এগ পাস্তা খাবে না। তো সেই কারণে আমি এখন যাচ্ছি হচ্ছে চিকেন আনতে। তো বেরিয়ে পড়েছি। তো সবার ফার্স্টে একটু চিকেন আনতে গিয়ে দেখলাম ফুচকা বসেছে। তো আর তো আমাকে কে ধরে, তাই জন্য একটুখানি খেয়ে নিলাম ফুচকা। আর এখানে জানো তো, যখন ফুচকা খাচ্ছিলাম আমি ক্যামেরাটা জাস্ট অন করেছিলাম, আর পাশে একটা বাচ্চা ছিল, আমাকে বলছে দিদি তুমি কি করছো। তো তারপর ওখান থেকে ফুচকা খেয়ে, ফুচকাটা মারাত্মক ঝাল ছিল। আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ফুচকা খাবো খাবো করে, আর সেই দিনকেই মানে কি বলবো, রাজ্যের ঝাল দিতে বলেছিলাম আর প্রচণ্ড ঝালে আর অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর একটু চিকেন নিয়ে ফিরছিলাম। তো তারপর মনে পড়লো যে একটু কোল্ড ড্রিঙ্কস, লেস, চিপস এগুলো শেষ হয়ে গেছে, এগুলো নিতে হবে। তো এইগুলো আমি সব কিছু কিনে নিলাম, আমাদের বাড়ির সামনেই দোকান রয়েছে সেখান থেকেই নিলাম। নিয়ে তারপরে বাড়িতে এসেছি, এসে আগে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। তো চিকেন ম্যারিনেট করতে করতে ভাবলাম যে সুরজিতের জন্য একটু পকোড়া বানানো যাক, কারণ ও চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, কিন্তু সেটা বাড়ির তৈরি হতে হবে, মানে বাইরেরটা ভালোবাসে না, এত কোটিং থাকে বলে। তো এখানে আমি আগে পুরো চিকেনটাকেই প্রিপারেশান করছিলাম। আর এখানে তো একটু পরে মায়ের সাথে কথা বলতে বলতে আমি সব প্রিপারেশান করছিলাম। আজকে যেহেতু শুক্রবার, সেই কারণে মামনিরা হচ্ছে নিরামিষ খায়। আর রাত্রিবেলাটা আমরা একটুখানি ওপরেই কিছু একটা টুকটাক রান্না করে নিই, না হলে বাইরের থেকে খাওয়া দাওয়া করি। আর এখানে কথা বলতে বলতে দেখো সুরজিতেরও ফোন ঢুকছিল, কিছু একটা বলবে হয়তো, সেই কারণে এখানে ভিনিগার, তারপরে আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, এইগুলো দিয়েই আমি কিন্তু ভালোভাবে আর কি ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, কারা কারা চিকেন পাস্তা বা চিকেন পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এখানে দেখো আমি ভিনিগারের তো খুলতেই পাচ্ছিলাম না বটলটা, তারপরে দেখলাম যে ওইটা উপর থেকে লক রয়েছে আর কি, ওই ক্যাপটা। তারপর এখানে একটু ভিনিগার দিয়ে তারপর ভালো করে মেখে আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেশনটা করে, কারণ একটু সফট হয় তাহলে চিকেনটা। আর শুক্রবার মানেই হচ্ছে আমাদের বাইরের থেকে খাওয়া দাওয়া বা বাড়িতে কোনো কিছু এরকম মুখরোচক খাবার আর কি খাবো। মানে এভরিডে বেসে যে খাবার দাবার আমরা খাই সেগুলো আমরা খাই না শুক্রবারে, মানে আমি আর সুরজিৎ, মামুনিরা তো নিরামিষই খায়। আর এখানে মামুনি আমাকে তখন ফোন করে বললো যে একটুখানি নিচে আয়, লুচি বানিয়েছি আর ছোলার তরকারি আমি খেতে ভীষণ ভালোবাসি। মামুনি ওই জন্য বললো আয় নিচে এসে একটুখানি দুটো লুচি খেয়ে যা, কারণ তুই ভালোবাসিস যেহেতু। সে কারণে আমি কিন্তু লুচি খুব একটা ভালোবাসি না, হ্যাঁ ছোলার তরকারিটার জন্যই আমি মেনলি গিয়েছি। তো এখানে দুটো লুচি খেয়ে ওপরে এসেছি, আমি তো ভাবছিলামই যে মনে হয় আজকে রাত্রিবেলা খেতে পারবো না। তো আমি ওপরে এসে পাস্তাটার জলটা গরম করতে দিয়েছি, তার মধ্যে একটুখানি তেল আর নুন দিয়ে দিয়েছি। তারপর এখানে পাস্তাটা দিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু পাস্তা আমি বেশি করে করছি কারণ কালকে আমার ক্লাস করানো রয়েছে, মানে শনিবার। আর আমি নিয়ে যাব সেটা মায়ের জন্য, কারণ মা খেতে চেয়েছিল অনেক দিন আগে, আমার বানিয়ে মানে ওঠা হয়নি সেই কারণে। তো আজকে ভাবলাম চলো আজকেই করে নিই। আর এখানে পকোড়ার জন্য এখানে ম্যারিনেশনটা আলাদাভাবে করছি। আর দেখো পাশে সাইডে দেখতে পাবে, এটা হচ্ছে তোমার পাস্তাটা দেবো, সেইটার একটা ম্যারিনেশন আলাদা করে রাখা আছে। তো এখানে দেখো আমি ভেজেছি কয়েকটা, এটা না দুর্দান্ত খেতে হয়েছিল। এটার মধ্যে আমি কী কী দিয়েছি তোমরা একটুখানি করে দেখো, সত্যি মানে বাইরে যা পকোড়া খাও সেগুলো ভুলে যাবে খাওয়া। জাস্ট নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, একটু জিঞ্জার পাউডার দিয়েছিলাম, আর একটু তেল, একটু লঙ্কার পেঁয়াজ, তার সাথে একটু ময়দা আর একটা ডিম, সেইটা দিয়ে জাস্ট মেখে আমি কিন্তু এটা বানিয়েছিলাম, ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে তারপরে সুরজিৎ আসার পর একটুখানি আমরা গান শুনছিলাম। খুব ভালোবাসি আমি এরকম সুরজিতের সাথে বসে গল্প করতে, বা আমরা খুব সুন্দর এরকম সময় কাটাই, মানে এই মুহূর্তগুলো আমাদের কাছে খুব দামি। আমাদের বেশি কিছু দূরে কোথাও যেতে লাগে না, বা আমাদের মানে ফ্যান্সি কিছু দরকার পড়ে না, আমরা দুজনেই খুব ভালো সময় কাটাতে পারি দুজনে। এইটা বলতে পারো আমাদের দুজনেরই এই গুণটা রয়েছে যে আমরা অল্পতেই খুব সুন্দরভাবে মানে বুঝে নাও আমি কি বলতে চাইছি, যে খুব ভালোভাবে আমরা সময় কাটাতে পারি। তো যাই হোক, তারপর তো খাওয়া দাওয়ার কোনো মানে ইচ্ছাই হচ্ছিল না, তারপরে রাত্রি 11:30টার সময় রান্না করেছিলাম। সুরজিতের থেকে রিভিউটা শুনে নাও। একটা কথা বলবো, তোমাকে চুল দাড়ি কেটে খুব ভালো লাগছে, কেমন হচ্ছে বলো। আসলে পেটটা ভরা তো, ওই জন্য এখন কোনো কিছুই ভালো লাগবে না। পেটটা পকোড়া দিয়ে ভরে রেখেছো, এক গাদা পাস্তা করাটা ঠিক হয়নি বলো। চিকেন পাস্তা হেভি লাগে, সে তো ভালোই লাগে, তো অবশ্যই। দেখি আমাকে একটু দাও। হোয়াট ডু ইউ মিন তুমি খাবে? ওই চিকেন দে। পড়ে যাবে পড়ে যাবে, পড়ো তো। কি হয়েছে? হুম।
কি হয়েছে আমার? খুচরো পাপ শোনো, তো হয় না এরকম। शायद किसी का नजर लग गया है। গালে মনে হয় মানে ফার্স্ট টাইম পিম্পল হলো না, ব্যথা এটা বলতো। ফটাফটি করো না। ভালো হয়েছে কিন্তু হেভি হয়েছে।